নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1095তম পর্বের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ভারত কথার গ্রন্থিমোচনের এই পর্বে শান্তি পর্বের মধ্যে রয়েছে এবং শান্তি পর্বের মধ্যে একটি চমৎকার প্রশ্ন উঠেছে। প্রশ্নটি করেছেন যুধিষ্ঠির মহামতি ভীষ্মকে। তিনি বলছেন, এই যে বিভিন্ন ধর্মের অনুশাসন, ধর্মের যে বিস্তৃতি, তার যে ব্যাখ্যা, এই অনুশাসনের ব্যাখ্যা বিভিন্ন জন তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করে। তাহলে সাধারণ মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কোনটিকে কিভাবে তারা নেবে? কারণ দেখা যায় একই বিষয়ের নানাবিধ ব্যাখ্যা, এবং সেখানে সাধারণ মানুষ খুব স্বাভাবিকই খানিকটা বিভ্রান্ত হয়েও পড়েন, দিশাহারা হয়েও পড়েন। সেখানে পিতামহ বলছেন যুধিষ্ঠিরকে যে দেখো, ধর্ম এবং অধর্ম এই যে দুটি বিষয় আছে, এই দুইয়ের স্বরূপকে বুঝে নেবার জন্যকে বুদ্ধিকে ব্যবহার করতে হবে। বুদ্ধি হচ্ছে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এই মহাভারতের শান্তি পর্বের মধ্যেই বুদ্ধি নিয়ে কিন্তু একটি দীর্ঘ আলোচনা হয়েছে। সেটিও আমরা আপনাদের কাছে বিভিন্ন পর্বে তা আমরা তুলে ধরেছি। বুদ্ধির গুরুত্ব, বুদ্ধি, প্রজ্ঞা, প্রমা, এর যে গুরুত্ব কোথায় এবং সেটা কিভাবে মানব জীবনকে পরিশীলিত করে এবং পরিচালিত করে, দুটোই। এবং সেই প্রসঙ্গই তুলে ধরে মহামতি ভীষ্ম বলছেন, শুধু ধর্ম নয়, ধর্ম এবং অধর্ম, কোনটি ধর্ম এবং কোনটি অধর্ম, কোনটি ধর্ম অর্থাৎ কি করা উচিত আর কি করা উচিত নয়, এটা বোঝার জন্য বুদ্ধিকে ব্যবহার করতে হবে। এবং ভীষ্ম খুব পরিষ্কার করে বলছেন, দেখো, যারা শিক্ষিত এবং জ্ঞানী মানুষ, যারা বুধ, তারা কিন্তু কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয় এটা বোঝার জন্য বুদ্ধি বস্তুটাকে নিপুণভাবে প্রয়োগ করবেন এবং সেখানে এই দুয়ের মধ্যে কোনটা কোথায় তফাৎ সেটা বুঝবেন। তস্মাৎ কৌন্তেয় বিদুষা ধর্ম অধর্ম বিনিশ্চয় বুদ্ধিম আস্থায় লোকস্মিন বতির্তব্যং কৃতাত্মনা। একেবারে বুদ্ধির জায়গাটাকে খুব পরিষ্কার করে ব্যবহার করার কথা মহামতি ভীষ্ম বলছেন। এবং এটা তো ঠিক, বাস্তব জীবনের ক্ষেত্রেও আমরা দেখি যে একজন বুদ্ধিমান মানুষ, একজন ধীমান, ধী শব্দের মধ্যে কিন্তু এই বুদ্ধিও অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং একজন ধীমান পুরুষ তিনি বুদ্ধিকে নিপুণতার সাথে ব্যবহার করে তার জীবনযাত্রাকে সুন্দরভাবে অতিবাহিত করেন। না হলে তিনি সজ্জন হতে পারেন, তার জ্ঞান থাকতে পারে, পাণ্ডিত্য থাকতে পারে, কিন্তু তিনি যদি বাস্তব ক্ষেত্রে বুদ্ধির সাথে তার প্রয়োগ না করেন, অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে বুদ্ধিকে যথার্থভাবে ব্যবহার না করেন, তাহলে কিন্তু তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব নাও হতে পারেন, তিনি লক্ষ্যভ্রষ্টও হতে পারেন। আর যারা দুর্জন, সেখানে এই প্রসঙ্গে মহামতি ভীষ্ম বলছেন, যারা দুর্জন তারা অপব্যাখ্যার মাধ্যমে একজন ধীমান পণ্ডিত মানুষকেও বা একজন সজ্জন মানুষকেও পথভ্রষ্ট করে ফেলতে পারে, তাকে ভ্রষ্ট করে দিতে পারে। এই জায়গাটা, এই প্রসঙ্গে চমৎকার একটি কাহিনী আছে মহাভারতে। আমরা আগে সেই কাহিনীটি শুনব, তারপর সেই কাহিনীর দুটি ভিন্ন প্রয়োগ দেখব
এবং সেখান থেকেই যে বিষয় নিয়ে আমরা যে আলোচনা করছি, অর্থাৎ বুদ্ধির প্রয়োগের যে গুরুত্ব, যে যথার্থতার কথা মহামতি ভীষ্ম বলছেন, সেটার তাৎপর্যকে আমরা সঠিকভাবে বুঝতে পারব। দেখুন, মহাভারতে এই কাহিনীটি আছে। এই কাহিনীটি দেবী ভাগবতের মধ্যেও আছে, প্রহ্লাদের প্রসঙ্গ যেখানে সেখানেও আছে। তো সেই কাহিনীটি হচ্ছে এই: একটি বিড়াল গঙ্গার তীরে গিয়ে সে একটি ব্রত ধারণ করলো, অর্থাৎ সে ঠিক করলো এই গঙ্গা তীরে বসে সে ব্রত পালন করবে। সে কোনো জায়গায় আর নড়ে চড়ে না, কোথাও যায় না, খাবার সংগ্রহের জন্য তার মধ্যে কোনো চেষ্টা চরিত্রও দেখা যায় না। দিন রাত সে ওই গঙ্গার সামনে বসে দু পা তুলে একেবারে যেন যোগ অভ্যাসে নিরত, এরকম একটা ভঙ্গিমায় দিন রাত ওখানে বসে থাকে। তার এই বেড়ালের এই ভঙ্গিমা দেখে এবং দীর্ঘদিন ধরে সে এই গঙ্গা তীরে এই ভঙ্গিমায় বসে আছে, সেটা দেখে সমস্ত প্রাণীদের মধ্যে একটা ঔৎসুক্য দেখা দিল, জিজ্ঞাসা দেখা দিল। বিড়াল সে মাছ খায়, অন্যান্য প্রাণীদের ধরে ধরে খায়, সে একেবারে এরকম স্থির হয়ে দু পা তুলে গঙ্গার দিকে মুখ করে বসে আছে, কোথাও যায় না, কোনো খাবার সংগ্রহের জন্য তার মধ্যে কোনো রকম চেষ্টাও দেখা দেয় না। তো তারা গিয়ে বিড়াল কাছে গিয়ে যখন এদিক ওদিক তার দিকে একটু তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, বিড়াল বলল যে, দেখো, আমি ধর্ম পালন করছি, আর এছাড়া আমার আর কোনো সংকল্প নেই। একমাত্র আমার সংকল্প ধর্ম পালন। করোমি ধর্মম ইত্যাহ সর্বেনৈব শরীরেণ। এই একমাত্র আমার ব্রত, ধর্ম পালন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। বিড়াল যেখানে বসে আছে তার চারপাশে যে সমস্ত গাছপালা, সেখানে প্রচুর পাখি বসবাস করত। সে পাখিদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো ওই বিড়াল, ওই ব্রতধারী বিড়ালকে দেখে। তারা বিড়ালের কাছে গিয়ে নির্ভয়ে নানান ধরনের গল্প গাছাও করতে আরম্ভ করলো এবং অনেকেই তার প্রশংসা আরম্ভ করলো। পাখিদের এই মনোভাব, তার প্রতি এই সপ্রশংস একটা বিশ্বাসী মনোভাব, এটা দেখে বিড়াল এটা বুঝতে পারল যে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হয়েছে। সে যে উদ্দেশ্যে এই ব্রত পালনের একটা আড়ম্বর তৈরি করেছিল ওখানে, এইটার উদ্দেশ্য তার সফল হয়েছে। আত্মকার্যং কৃতং মেনে চার্যাশ্চ কৃত ফলম। এরপর আরও কিছুদিন কাটল। বিড়াল এই একইভাবে ব্রত নিয়ম সে চালাতে লাগলো এবং তার এই ব্রত পালনের যে ভঙ্গিমা, তার যে ক্রিয়াকলাপ ইত্যাদি এতটা নিখুঁত ছিল যে তার মনের মধ্যে যে একটা অন্য ভিন্ন ইচ্ছা আছে, আদতে সে অন্য যে ব্রত পালনের তার এই যে ভঙ্গিমা, এই যে স্বেচ্ছার্জিত কষ্ট সহ্য করা, এর পেছনে যে একটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন একটা ইচ্ছে রয়েছে, সুপ্ত ইচ্ছা রয়েছে, এইটা কিন্তু কেউই বুঝতে পারল না। তার মনের যে গুপ্ত সুপ্ত ইচ্ছে, সেটা তার চেপে রাখার এতটুকু অসুবিধে হলো না। এবং শুধু পাখিরা নয়, দেখা গেল তার চারপাশে যত ইঁদুরেরা ছিল, তারাও বিড়ালকে দেখে খুবই মুগ্ধ হয়ে গেল এবং বিড়ালের সাথে তারা একটা মাতুল সম্পর্ক স্থাপন করে ফেলল। অর্থাৎ বিড়ালকে তারা মামা বলে ডাকতে আরম্ভ করল।
এরপরে কি হলো, দেখা গেল ইঁদুরেরা তারা একটা সভা ডাকলো এবং সভা ডেকে তারা নিজের একটা সিদ্ধান্ত নিয়ে সেই বেড়ালের কাছে এসে বলল যে মহাত্মান, আপনি তো এখানে এই তপস্যায় নিরত রয়েছেন সবার মঙ্গলের জন্য। বিড়াল বলল, নিশ্চয়ই, আমার এটিই একমাত্র ব্রত। তো আমাদের একটা, ইঁদুররা বলছে, আমাদের একটা নিবেদন আছে আপনার কাছে। বিড়াল বলল, কি বলো? ইঁদুররা বলল, দেখুন আমরা তো খাবার দাবার জোগাড় করার জন্য আমাদেরকে এদিক ওদিক যেতে হয় ঘর বাড়ি ছেড়ে। তো আমাদের তো কিছু শিশু ইঁদুর রয়েছে, কিছু বৃদ্ধ ইঁদুরও রয়েছে। এই শিশু বৃদ্ধদের দেখা শুনো নিয়ে আমরা যখন বাইরে যাই, তার ফলে তো একটু অসুবিধে হয়। আমরা গেলে এদেরকে কে দেখে, তাদের এই দেখভালের জন্য একটা অসুবিধে হয়। তো আমরা আপনার কাছে এই সাহায্য প্রার্থনা করছি যে আপনি ধর্মপরায়ণ একজন শ্রেষ্ঠ যোগী, এবং আপনার এই ধর্মনিষ্ঠা প্রত্যক্ষ করে আমরা আপনার কাছে এসেছি। আপনি চাই আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। মিত্র যেভাবে মিত্রকে সাহায্য করে, একজন বন্ধু বন্ধুকে যেমন সাহায্য করে, ঠিক সেভাবে। তো বিড়াল বলল, আমাকে কি করতে হবে? ইঁদুররা বলল, আমরা যখন কাজে যাব, আপনি যদি একটু ওদের উপরে নজর রাখেন, ওদের সুরক্ষার উপর, যাতে আমরা একটু নিশ্চিন্তে আমাদের কাজে এদিকে ওদিকে যেতে পারি। ভবৎ প্রসাদম ইচ্ছামশ্চতুর্চৈব যথা সুখম। বিড়াল বলল, ও এটা ঠিক আছে, এটা আর এমন। তবে কিনা দেখো, আমার কাজ তো এই তপস্যা করা, যোগব্রতে নিরত আমি, আর তোমাদেরকেও সুরক্ষা দেওয়া, এই দুটো কাজ কি একসঙ্গে আমি পেরে উঠব? কিন্তু তোমাদের এই একান্ত অনুরোধ, সেটাও তো আমি কি করে না মেনে রাখি, এটাও তো ফেলতে পারছি না। দেখো, যাতে তোমাদেরও মঙ্গল হয় সেটা তো আমাকে দেখতেই হবে, কারণ এটাই তো আমার ব্রতর অন্যতম লক্ষ্য, সবার মঙ্গল সাধন করা। তবে তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, আমার একটা কথা শোনো। সেই ইঁদুরেরা সমস্যারে বলল, হ্যাঁ বলুন মহারাজ বলুন, আপনার কি সেবা করতে হবে? বললেন, দেখো, আমার তপস্যা, এই যে কৃচ্ছ সাধন, তার পরিশ্রম তো কিছু মাত্র কম নয়। তার মধ্যে এই অনেক কষ্টকর নিয়ম ব্রত প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আমাকে পালন করে চলতে হয়। তপস্যামি পরিশ্রান্ত দৃঢ়ং নিয়মম স্থিত। এইরকম পরিশ্রম অবস্থায় আমার পক্ষে কোথাও নড়তে চড়তে এতটুকু ইচ্ছে করে না। এমনকি গঙ্গা স্নান প্রতিদিন করবারও সামর্থ্য আর যেন থাকে না এই পরিশ্রমের ফলে। তোমরা যদি প্রতিদিন আমাকে একটু এই গঙ্গা তীরে নিয়ে যাও, আমি সেখানে একটু স্নান টান করতে পারি, তাহলে এই স্নানের যে পরিশ্রম, সেটা আমার খানিকটা কমে। ইঁদুররা বলে, এ আর এমন কি বড় কাজ, ঠিক আছে, আমরা আপনাকে ধরে ধরে নিয়ে যাব, আপনাকে স্নান করিয়ে আবার এখানে এনে পৌঁছে দেব, আপনি নিশ্চিন্তে থাকুন। আর আপনি যদি দয়া করে, বিড়াল বললে, হ্যাঁ ঠিক আছে, ওইটুকু তোমাদের শিশুদের বৃদ্ধদের ওইটুকু আমি না হয় তাহলে লক্ষ্য রাখতে পারবো। তো যাই হোক, বিড়ালেরা প্রতিদিন ইঁদুরেরা নিশ্চিন্তে প্রতিদিন বিড়ালকে স্নান করিয়ে তারা তাদের শিশু এবং বৃদ্ধদেরকে তার জিম্মায় রেখে বেশ সানন্দে তারা বিভিন্ন জায়গায় খাদ্যের সংগ্রহে চলে যেত।
বৃদ্ধ বালমথ সর্বং মার্জারায়ণ বিদ্যয়ম। ইঁদুররা কিন্তু এতটুকু ভেবে দেখলো না, এতটুকু তারা বুঝলও না যে বিড়াল সে নিজে কিন্তু কষ্ট করে চান করতে যাবার পরিশ্রমটুকু করছে না, বরঞ্চ খাবার আগে একেবারে স্নান টান সেরে, যাকে বলে একেবারে ঝরঝরে হয়ে মুশিক ভোজনের ব্যবস্থাটুকু সে ওদের কাঁধে চেপেই সেরে নিল। ঠিক যেরকম মানে এখানে উদাহরণ দিয়ে আমাদের এই কাহিনীতে বলা হচ্ছে, একজন ভণ্ড তপস্বী, একজন ভণ্ড গুরু যেমন মহারাজ সেজে গৃহস্থের বাড়িতে গিয়ে শিষ্যের বাড়িতে অবস্থান করে শিষ্যের স্ত্রীকে দিয়ে, তার পরিবারের লোকজনকে দিয়ে তার নিজের স্বচ্ছন্দতার সব রকম আয়োজনটুকু করে নেয় শিষ্যের ঘাড়ে চেপে, এবং শিষ্যের পরিবার পরিজন স্ত্রী অন্যান্যদের উপর দিয়ে তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে নেয়। এই বেড়ালও ঠিক একই রকমভাবে সেই কাজটি একেবারে ব্যবস্থা করে নিল। ইঁদুররা এটা ভেবেও দেখলো না, বুঝলো তো নয়, বুঝলে তো ভাবতো। যাই হোক, বিড়াল স্নান করে প্রতিদিন একটি দুটি করে মুশিক ভক্ষণ করে বেশ হৃষ্টপুষ্ট গোল গাল হয়ে উঠল। আর অন্যদিকে মুশিকদের সংখ্যা দিন দিন কমতে লাগলো। বিড়ালের একদিকে তার স্বাস্থ্য বৃদ্ধি পেতে লাগলো, তার সৌন্দর্য বৃদ্ধি পেল, অন্যদিকে মুশিকেরা সংখ্যায় দিন দিন কমতে লাগলো। এই কিছুদিন যাবার পর ইঁদুরদের মধ্যে, মুশিকদের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো, যাকে বলে একটা সন্দেহের বাতাবরণ এতদিনে সৃষ্টি হলো। তারা পরস্পর বলতে লাগলো, ব্যাপারটা কি, আমাদের মাতুল একটু একটু করে বেশ হৃষ্টপুষ্ট হচ্ছেন, অথচ আমাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ব্যাপারটা কি? মাতুল বর্ধতে নিত্যং বয়ংস্খিয়ামহে বৃষম। ইঁদুরদের এই সংখ্যা যখন একটা ভালো মতন পরিমাণে কমে উঠলো এবং সেটা যখন দেখা দিল, এই কমে যাওয়ার ব্যাপারটা যখন খুব স্পষ্ট করে দেখা দিল, তখন সেখানে ডিন্ডেক নামে একটা বুদ্ধিমান ইঁদুর ছিল। সে বলল, ওরে রোসো রোসো, তোমরা যখন মামাকে স্নান করাতে নিয়ে যাবে, মাতুলকে যখন তোমরা গঙ্গা তীরে স্নান করাতে নিয়ে যাবে, তখন আমি লুকিয়ে চারদিককে খেয়াল করে ওই মাতুলের পশ্চাৎ গমন করব, তার পেছন পেছন যাব, দেখব, আসলে আমি বোঝার চেষ্টা করব ব্যাপারটা কি, মাতুল আসলে করেনটাকে স্নানের পর, সেটা আমি লুকিয়ে যাব। আমি কোনো খাদ্য অন্বেষণে যাব না, আমি মামাকে লক্ষ্য রাখবো, মাতুলের প্রতি নজর রাখব। কিন্তু বেড়াল, সেই ভণ্ড তপস্বী বেড়াল অত্যন্ত ধূর্ত, সে ভিন্ডিকের ওই যে গোপন তার প্রতি গোয়েন্দাগিরি সেটা ধরে ফেলল। অন্য মুশিকেরা যখন দেখতে পাচ্ছে না, এমন সময় সে ওই ভিন্ডিককেই মেরে খেয়ে ফেলল। ভিন্ডিককে যখন অন্য ইঁদুরের আর খুঁজে পেল না, আরে ভিন্ডিক কোথায় গেল, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় হারিয়ে গেল, চতুর্দিকে খোঁজ পড়ল, কোথাও ভিন্ডিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সমস্ত ইঁদুরেরা একজোট হয়ে একটা একেবারে জরুরি তলব করে সবাই একসঙ্গে একটা জরুরি সভা ডেকে বসল। সেখানে কলিক নামে এক বৃদ্ধ ইঁদুর বলল যে, দেখো, আমার মনে হয় এই মাতুলকে আমরা যত ধার্মিক বলে ঠাউরেছি, আদতে সে কিন্তু ততটা
ধার্মিক নয়, আসলে সে একটা ভণ্ড। এই ধর্মের ভেক নিয়ে ধার্মিকের ভেক ধরে সে বসে আছে। না মাতুল ধর্ম কাম ছদ্ম মাত্রং কৃতাশিকা। ধর্মশিখা, ধর্মধ্বজ্জি। ধর্মশিখা মানে ধর্মধ্বজ্জি, ধর্মের ধ্বজা ধারণ করে সে বসেছে। না মাতুলা ধর্ম কাম ছদ্ম মাত্রং কৃতাশিখা। মানুষের মাথায় যেমন একজন শিখা রেখে সাধু সাজে, বা সাধু একটা ধ্বজা ধরে নিয়ে যে একজন সাধু সেজে বসে থাকে, এই বেড়ালও ঠিক তাই। কৌলিক এবার একটা দারুণ প্রমাণ তাদের সামনে, সমস্ত ইঁদুরের সামনে সেই বৃদ্ধ কৌলিক মুশিক সে একটা দারুণ প্রমাণ তুলে ধরল। বলে, দেখো আমি পরীক্ষা করে বুঝেছি, আমাদের মাতুল সে তো আমাদের সামনে ফলমূল খায়, আমাদেরই এনে দেওয়া ফলমূল খায়, কিন্তু কেবলমাত্র সে যদি ফলের উপর নির্ভর করেই জীবন কাটাতো, তাহলে তার বিষ্ঠার মধ্যে এত রোম দেখা যাবে কেন? ফলমূল খেলে তো তার বিষ্ঠার মধ্যে এত রোম দেখা যায় না। একের পর এক আসলে সে আমাদের এই দলের মানুষদেরকে, ইঁদুরদেরকে সে খেয়ে গেছে বলেই তার এই বিষ্ঠার মধ্যে, এই এত অজীর্ণ বিষ্ঠার মধ্যে এত রোমের রেখা আমরা দেখতে পাচ্ছি। আর দেখো আরেকটা কথা, যে মানুষ দীর্ঘদিন ব্রত তপস্যার মধ্যে থাকে, কেবলমাত্র ফলমূল খেয়ে থাকে, তার শরীর তো শীর্ণ হয়। কিন্তু এই বিড়াল, সে তো দিনকে দিন একেবারে ফুলে ফেপে গোলগাল হয়ে উঠেছে। আর আমরা, আমাদের গোষ্ঠী দিন দিন ক্ষয় পাচ্ছে। এত দিন হয়ে গেল, আমরা চতুর্দিকে খুঁজেও আমাদের সেই ভিন্ডিকের কোনো খোঁজ পেলাম না। সত্য অন্বেষণকারী ভিন্ডিকের একটাও সংবাদ পেলাম না। অতএব এই বিড়ালটা আমার মনে হয় সে একেবারে ধর্মধ্বজ্জি, ধর্মের ভেগ ধারণ করে বসে আছে। বৃদ্ধ মুশকির কথা শুনে বাদ বাকি সমস্ত ইঁদুরদের চৈতন্য ফিরে এলো, তারা সব পালিয়ে গেল। আর বেড়ালও দেখলো যখন তার সমস্ত জারি জুরি ধরা পড়ে গেছে, সেও গঙ্গা তীর ছেড়ে, তার ওই ভণ্ডামির মুখোশ ছেড়ে সেও পালিয়ে গেল। তো এই যে কাহিনী, এই কাহিনীটি আমরা শোনালাম, এই যে কাহিনীর থেকে আমরা কি বুঝলাম, যে সেখানে একজন মানুষ থাকে, কিছু সমাজে কিছু মানুষ থাকে যারা একটা ধর্মের ভেগ ধারণ করে অন্যদেরকে প্রবঞ্চিত করে চলে। ধর্মের ভেগ ধারণ করে, সাধুত্বের ভেগ ধারণ করে, যেন সে সৎ পথে আছে, সাধুত্বের পথে আছে, সে যেন তপস্যা করে চলেছে, সন্ন্যাসী, তপস্বী, এরকম ভেগ ধারণ করে সে তার হিডেন এজেন্ডা যাকে বলে, তার অন্তরের গোপন বাসনা সে কিন্তু পূর্ণ করে চলে। এইটাই হচ্ছে এই গল্পের মূল বক্তব্য। মানে যা এর থেকে আমরা, এই কাহিনীর থেকে আমরা আরেকটা কথা বলে থাকি, বিড়াল তপস্বী, এই কথার থেকেই এসেছে। এই কাহিনী হচ্ছে তার উৎস। তা এই জায়গায় এই যে কাহিনী, এটা মূল হচ্ছে যে সমাজে যে বেশ কিছু ভেগধারী ভণ্ড তপস্বী রয়েছে, বা কিছু মানুষ সমাজে থাকে যারা একটা সজ্জনের ভাব নিয়ে দুর্জনের কাজ করে চলে, দুর্জনের থেকেও ঘৃণ্য কাজ করে থাকে, অথচ সজ্জনের ভেগ ধারণ করে। এই হচ্ছে কাহিনীটির মূল বক্তব্য। এবার আমরা দেখব এই কাহিনীটি মহাভারতের দুটি ক্ষেত্রে দুটি ভিন্ন অর্থে ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। প্রথমটি মহাভারতের প্রহ্লাদের কাহিনীর মধ্যে।
সেখানে ওই প্রহ্লাদের কাহিনী যেখানে আছে, সেখানে প্রহ্লাদ একেবারেই মানে তিনি এই দেবতা, তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত, ছিলেন প্রহ্লাদ পরম বিষ্ণু ভক্ত। সেই প্রহ্লাদকে আমরা দেখছি একসময় তিনি অতিষ্ঠ হয়ে গেছেন দেবতাদের ব্যবহারে। এবং সেখানে আমরা দেখছি সেই প্রহ্লাদ তিনি সরাসরি অভিযোগ করছেন দেবতাদেরকে যে তোমাদের ব্যাপার স্যাপারটা তোমরা এতটাই আমাদেরকে ঠকিয়ে চলেছ, বারবার, একবার দুবার নয়, বিভিন্ন ক্ষেত্রে তুমি আমাদেরকে ঠকিয়ে চলেছ, তোমরা আমাদেরকে ঠকিয়ে চলেছ এবং তোমরা ভাব দেখাচ্ছ। প্রহ্লাদ সেখানে অনুযোগ করছেন, তোমরা ভাব দেখাচ্ছ তোমরা যেন অত্যন্ত ধার্মিক সজ্জন, আসলে তোমরা যে কাজটা করে চলেছ সেটাকে বলা হচ্ছে প্রচ্ছন্নানি চ পাপানি বৈরালং নাম তদ ব্রতম। একেবারে এই কথাটি তুলে ধরেছেন প্রহ্লাদ দেবতাদের প্রতি। বলছে প্রচ্ছন্নানি, প্রচ্ছন্ন থেকে, সুপ্ত থেকে, চ পাপানি, সমস্ত পাপ কাজগুলো, অন্যায় কাজগুলো করেছ। এবং তোমাদের এই যে প্রচ্ছন্ন থেকে যে কাজ করা, সজ্জনের ভূমিকা, ধার্মিকের ভূমিকা নিয়ে তোমরা আমাদের দৈত্যকুলের সাথে যে অন্যায় ব্যবহার একের পর এক করে চলেছ, এটাকে আমরা বলতে পারি বৈরালং নাম তার ব্রতম। তোমাদের এই ব্রতকে, তোমাদের এই ভূমিকাকে আমি বিড়াল ব্রত বলে ছাড়া, অর্থাৎ বিড়াল তপস্বী ছাড়া তোমাদেরকে আর কিছু বলা যায় না। কী প্রসঙ্গ! এবং এই কথা প্রহ্লাদ যে দেবতাদেরকে প্রতি বলেছেন তা নয়, তিনি একেবারে সরাসরি এই কথা একেবারে স্বয়ং ভগবতীর মহাশক্তি তাকেও পর্যন্ত বলছেন। একেবারেই প্রহ্লাদ এবং দেবতাদেরকে শেষ করবার জন্য, তাদের স্বর্গ থেকে বিতাড়িত করবার জন্য সেখানে যখন দেবতা এবং দৈত্যদের মধ্যে বিরাট যুদ্ধ চলছে দীর্ঘ সময় ধরে, সেই সময় ভীত সন্ত্রস্ত দেবতারা এসে আশ্রয় নিলেন মহামায়া চণ্ডিকার কাছে। তাকে স্তব করে তুষ্ট করলেন দেবরাজ ইন্দ্র, সিংহবাহিনী দেবী। তিনি দেবতাদেরকে আর্ত প্রার্থনায় বললেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে রক্ষা করব, যাতে তোমাদের পুনরায় তোমরা স্বর্গের সিংহাসন ফিরে পাও, তার ব্যবস্থা করব। দেবতাদেরকে আশ্বাস দিয়েই সেই সিংহরাড়িটি মহাসুন্দরী দেবী প্রহ্লাদ আর দৈত্যদের মাঝে এসে উপস্থিত হলেন। দৈত্যরাতে এই তেজময়ী দেবীকে দেখে তারা ভয়ে পালিয়ে যাচ্ছে। প্রহ্লাদ বলছে দাঁড়াও, পালিয়েও না, প্রয়োজনে আমি এর সাথে কথা বলবো, যুদ্ধ করব। এবং তিনি দেবতাদেরকে রক্ষা করবেন এই আশ্বাস দিয়ে এসেছেন, সেটা আমি জানি, কিন্তু এত সহজে আমি তাকে ছেড়ে দেব না। সেখানে প্রহ্লাদ শুরু করলেন দেবী স্তুতি। স্তুতি তো নয়, বরং এক এক করে প্রহ্লাদ তার যে অভিমান, তার যে বক্তব্য এক এক করে তুলে ধরলেন। আমরা এই দীর্ঘ বিষয়টি ভাগবতের একটি আলোচনা করেছি, আমরা সেই গোটা বিষয়ের মধ্যে যাব না, কিন্তু সেখানে বেশ কিছু লজিক্যাল পয়েন্ট প্রহ্লাদ তুলে ধরেছেন এবং সেখানেই বলছেন তিনি বলছেন প্রহ্লাদ যে কথাগুলো, সেগুলোকে একেবারে ওকালতি ভাষায় একেবারেই তিনি একের পর এক যুক্তিতে তিনি বিদ্ধ করছেন। তিনি সেখানে বলছেন যে বলছেন সবাই তো আমরা সেই একই কশ্যপেরই বংশধর, প্রজাপতি কাশ্যপেরই তো আমরা বংশধর, দৈত্য দানব দেবতারা প্রত্যেকে, আমাদের মধ্যে তো কোনো বিরোধ থাকার কথা নয়। তবে আমাদের উপর কেন মা তোমার এই বিরুদ্ধ ভাব? তুমি অসুর আর দেবতাদের মধ্যে সাম্যভাব দেখাও, সবাই তো তোমার সন্তান। কারোর মধ্যে সত্যগুণ আছে, কারোর মধ্যে
তমগুণ আছে, কারো মধ্যে রজগুণ আছে, সেটা ঠিক আছে। সে যার যে গুণ আছে সেই ছেলে মেয়ে সেরকম, কেউ খুব ভালো, কেউ অল্প ভালো, কেউ একটু দুষ্টু প্রকৃতির। কিন্তু তা বলে তুমি কেবলমাত্র দেবতাদের মধ্যেই সব সদ্গুণগুলো দেখছো আর দৈত্যদের মধ্যে সব খারাপ গুণ, এটা কেমন কথা হলো মা? গুণান্বিতা ভবেস্তু কথং দেবভৃতম মারাহ। বলছে আমার মনে হয় কি মা, তোমার যেন এই যুদ্ধ দেখতে আর যুদ্ধ করতে খুব ভালো লাগে, সেই জন্য তুমি যুদ্ধ করতে চলে এসছো, আর তোমার যুদ্ধ দেখতেও ভালো লাগে, এই জন্য তোমার ছেলেদের মধ্যে পরস্পরের মধ্যে সবসময় একটা দাঙ্গা বাঁধিয়ে রেখেছো। আসলে যদি তোমার বাস্তবিকই ঝগড়া যুদ্ধ এগুলো ভালো না লাগতো, তাহলে ভাইতে ভাইতে জ্ঞাতি ভাইতে ভাইতে এত বিরোধ কেন সৃষ্টি করে রেখেছো? বিরোধটা মিটিয়েই তো দিতে পারো। আর তুমি যে ইন্দ্রের পক্ষ নিয়ে এসেছো, সে তো আমাদের জ্ঞাতি ভাই, তার স্বভাব কি তুমি জানো না? হ্যাঁ, সে সে তো কেবলমাত্র বিষয় আশয় নিয়েই সবসময় আমাদের সঙ্গে ঝগড়া করে রয়েছে। ভুবনে দেখো মা, এই ভুবনের ভার তো তোমার কাছে, তুমি তো সবাইকে শাসন করতে পারো, তাহলে সেখানে তুমি আমাদের মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠা না করে কেবলমাত্র আমাদেরকে ধ্বংস করতে কেন ছুটে এসেছ? প্রহ্লাদ ধাপে ধাপে উঠছেন, তিনি বলছেন, দেখুন দেবতাদের স্বার্থপরতা, তাদের অন্যায়, সেগুলো কি তোমার এতটুকু চোখে পড়ে না মা? এই যে সমুদ্র মন্থনের সময়, অমৃত পানের সময় তারা কত ছলনা করলেন আমাদের সামনে। সমুদ্র মন্থনের সময় সাপের মুখটা দিয়ে দিলেন আমাদের দিকে, নিজেরা লেজের দিকটা নিলেন। তারপর সবচাইতে বেশি পরিশ্রম করলো অসুর দৈত্যরা। হ্যাঁ, তাদের বেশিরভাগ আত্মদানের ফলেই কিন্তু অমৃত উদ্ধার হলো। আর সেখানে বিষ্ণু, তিনি কি করলেন? যিনি ভুবন পালনের দায়িত্ব নিয়ে রয়েছেন, তিনি তো এই বিশ্বভুবনের রাজা। ভুবন পালন, সবাই তার সন্তান, সবার প্রতি তার সমদৃষ্টি হওয়ার কথা রাজা হিসেবে, ভুবন পালক হিসেবে। পালনই তো রাজার কর্তব্য, বিষ্ণুরও তাই কর্তব্য। কিন্তু তিনি কি করলেন? তিনি প্রথমেই মহালক্ষ্মীকে আত্মসাৎ করলেন, ঠিক আছে। তারপরে তিনি কি করলেন? তার প্রত্যক্ষ মদতে ইন্দ্র এক এক করে অশ্বরাজ, ঐচ্যৈশ্রবা, গজরাজ, ঐরাবত, সুরভির মতন কামধেনু সবই সে আত্মস্থ করলো, আত্মগত করলো। তারপরে অমৃত, সেই অমৃতও নিজেরা পুরোটাই নিয়ে নিল, দানবদের এক ফোঁটাও দিল না। আর দেখুন, এই যে আমাদের রাহু আর কেতু, তারা না হয় একটুখানি ছলনা করেই পান করেছিল, তার কি ফল হলো? দেবতাদের ছলনা বড় হলো না, তার বিষ্ণুর ছলনা, মোহিনী মায়ার ছলনা, সেটাও বড় হলো না। তিনি নিজে সব ছলনা করে নিয়ে নিলেন, দেবতার আর ছলনা নেই করে গেলেন। আর আমাদের এই রাহু একটুখানি পান করতে গেছেন, তিনি সুদর্শন চক্র দিয়ে তার মাথাটাই কেটে দিলেন। তাহলে বলছে মা, দেবতাদের কামবশতার কথা ভাবো তুমি। একেভাবে দেখো, এই যে তো দেব সমাজ, সেখানে চন্দ্র, তিনি তো একজন বড় দেব প্রতিনিধি, তার চরিত্র দেখো মা। তোমরা বলো আমাদের চরিত্র খারাপ, হ্যাঁ, ওই দৈত্য অসুরদের চরিত্র খারাপ, আচ্ছা দেবতারা, তাদের চরিত্র ভালো। এই যে চন্দ্রের কথা বললাম, তিনি তো একজন মান্যগণ্য দেবতা, দেব সমাজে তার একটা যথেষ্ট গুরুত্ব আছেন। তিনি কি করলেন? তিনি তার পূজনীয়া আচার্য পত্নীকে হরণ করে বিয়ে করে ফেললেন, তার উপর রতিক্রিয়া করলেন। আর দেবরাজ ইন্দ্র, যার হয়ে আপনি আমাদের সাথে যুদ্ধ করতে চলেছেন, তার ধর্মের সিদ্ধান্ত কি মা? সেটা তো আপনি খেয়াল করে দেখলেন না। তিনি তার রাজত্বের মহান রাজার সিংহাসনে বসে
তিনি ঋষি গৌতমের স্ত্রীকে হরণ করে লুকিয়ে গিয়ে ধর্ষণ করলেন। আবার এই দেব সমাজের যিনি বিদ্বান যশস্বী পণ্ডিত, যিনি দেব সমাজের মাথা, তিনি সেই বৃহস্পতি, তার চরিত্রকে দেখুন। তিনি কি করলেন? তিনি তার ছোট ভাইয়ের স্ত্রীকে গর্ভবতী অবস্থায় ধর্ষণ করলেন, আর তার গর্ভচ্যুত শিশুটাকে অন্ধ হবার অভিশাপ দিয়ে বিদ্ধ করলেন। এক এক করে প্রহ্লাদ দেব সমাজের কলঙ্কের কথা, বিচ্যুতির কথা তুলে ধরলেন, বললেন, মা, এ কেমন ধর্মের ব্যবহার, এ কেমন ধর্মের ব্যাখ্যা? ওষুধ দৈত্যদের কাছে ধর্মের ব্যাখ্যা একরকম হবে, আর দেব সমাজে ধর্মের ব্যাখ্যা অন্যতর হবে। প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। বিষ্ণুর দিক থেকে যদি কখনো কোনো অন্যায় ঘটে, সেটা সবচাইতে বেশি বুকে বাজত প্রহ্লাদের। সেই জন্য তিনি শেষ মুহূর্তে সেই বিষ্ণুর কথায় আবার ফিরে এলেন। সেই বিষ্ণু যিনি তার পরম ভক্ত, তার পরম উপাস্য, সেই বিষ্ণু কি করল প্রহ্লাদের সঙ্গে? না, তার প্রিয় পৌত্র বলিকে বঞ্চনা করে তার রাজ্য হরণ করে নিলেন। প্রহ্লাদ বলছেন, মা, এও তো ধর্মের ব্যাখ্যা। এরকম অপব্যাখ্যা যদি ধর্মের ব্যাখ্যা হয়, তাহলে বলো, এই দৈত্যরা, অসুররা যে অধর্ম করেছে, সেটা কি খুব বেশি বড়? তারা কি খুব খারাপ এই দেবতা দেখছে? আর আমার পরম উপাস্য, তিনি কি ব্যবহার করলেন আমার সাথে? অপরাধং বিনাং কামং সত্যদাকিং বৃকৎ প্রতে। আর এই ধর্মের ব্যবহারটাই বা কি, তার ব্যাখ্যাই বা কি? আমি তো মা কিছুই বুঝে উঠতে পারছি না। আমার নাতিকে পর্যন্ত শ্রী বিষ্ণু বামন রূপ ধারণ করে ছলনা করলেন। শুধু কি তাই, তার রাজ্য হরণ করে তাকে নিঃশেষ করে দিলেন একেবারে। অথচ দেখো মা, আজও সংসারে মনীষীরা, পণ্ডিতেরা, ধার্মিকেরা দেবতাদেরই সজ্জন বলে। আসলে কি জানো মা, ধর্ম টর্ম বলে আদতে কিন্তু কিছু নেই। এই জগতে যারা চাটুকারী আর যারা অপব্যাখ্যাকারী, যারা চাটুকারী এবং যারা অপব্যাখ্যাকারী, খলিত চাটুকারবাদশ্চ অপব্যাখ্যাকারিশ্চ, এই দুজনেরই এই সংসারে জয় জয়াকার। জয়ন্তী চাটুবাদশ্চ তৎ অপব্যাখ্যাশ্চ ধর্মবাদা স্বয়ংগতা। একেবারে অভিজ্ঞ আধুনিক, একেবারে কি বলবো, উকিলি, ওকালতি বুদ্ধির মধ্যে দিয়েই প্রহ্লাদ গতিরুদ্ধ করলেন ভগবতী কিন্তু, দেবী কিন্তু সেখানে থমকে দাঁড়িয়েছিলেন। তার পক্ষে এইসব প্রহ্লাদের যে বক্তব্য, তার যে অনুযোগ, তার যে যুক্তি, তা অস্বীকার করা সম্ভব হয়নি। কিন্তু তা বলে এও যে ভগবতী অসুর দৈত্যদের স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন, তাও কিন্তু নয়। কিন্তু কথাটা হচ্ছে যে এই ধর্ম ব্যাখ্যা, ধর্মশ্চ অপব্যাখ্যাশ্চ, একেবারেই বলছে যে এই ধর্মের যে অপব্যাখ্যা হয় বা ধর্মের যে ব্যাখ্যা, সেটা ব্যক্তি বিশেষে, স্থান বিশেষে, লোক বিশেষে, সময় বিশেষে একরকম হবে, আর অন্য জায়গায় আরেক রকম হবে। একরকম অপব্যাখ্যা করে একদল চিরকাল সুযোগ পেয়ে যাবে, সুযোগ ভোগ করে যাবে। আরেকজন প্রকৃত সজ্জন যারা, তারা চিরকালই কষ্ট পেয়ে যাবে। এইটাই ছিল যুধিষ্ঠিরের প্রশ্ন। এবং ঠিক সেখানেই এই কাহিনীটি এসে, এই কাহিনীটি, এটি হলো একটি দিক। দ্বিতীয়টি, এই কাহিনী ঠিক যে বিড়াল তপস্বীর যে গল্পটি দিয়ে আমরা আপনাদেরকে প্রথমে শোনালাম, সেখানে এই যে
বৈড়ালং ব্রত, হ্যাঁ, যেটা একেবারে প্রহ্লাদ বলছে প্রচ্ছন্নানি চ পাপানি বৈড়ালং নাম তদ্ব্রতম, যে একেবারে দেবতাদের উদ্দেশ্য করে বিড়াল প্রহ্লাদ বলেছিলেন এ কথা। সেটি এই কাহিনীর আরেকটি প্রয়োগ, একই ধরনের আরেকটি প্রয়োগ আমরা মহাভারতের মধ্যে দেখছি। সেইখানে আমরা দেখছি মহাভারতের মধ্যে, এখানে যদি প্রহ্লাদ দেবতাদের কাছে যত সযৌক্তিকভাবে এই কথাটি বলেছিলেন, হ্যাঁ, একেবারে সেই কাহিনীটি কিন্তু আমরা দেখছি মহাভারতে, হ্যাঁ, উদ্যোগ পর্বের একেবারে শেষে আপনারা দেখবেন সেখানে দুর্যোধন একেবারে ভিত্তিহীন নির্মমতায় তিনি প্রয়োগ করেছেন যুধিষ্ঠিরের উদ্দেশ্যে, হ্যাঁ, একদম যুধিষ্ঠিরের উদ্দেশ্যে। অর্থাৎ সেখানে আমরা দেখছি এই কাহিনীটি বলে তিনি তার দূত পাঠাচ্ছেন উলুককে, দুর্যোধন দূত পাঠাচ্ছেন উলুককে দুর্যোধনের যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিররা তখন রয়েছেন সেই বনে, তাদের কাছে দূত পাঠাচ্ছেন উলুকের কাছে, কারণ দুর্যোধন চাইছেন যেন তেন প্রকারে যুদ্ধ শুরু হোক। দুর্যোধন হিসেব করে দেখেছেন সমস্ত রথী মহারথীরা তার পক্ষে, অন্যদিকে যুধিষ্ঠিরকে তার মনে হয়েছে দুর্বল। সুতরাং তিনি ভাবছেন যেহেতু সমস্ত রথী মহারথীরা, এবং শেষ পর্যন্ত যখন বিভিন্ন জায়গা থেকে সৈন্য সংগ্রহ করা হলো, সেই সৈন্য সংগ্রহের পরিমাণও এত বেশি পরিমাণে, তার দিকে 11 অক্ষয়ণী এবং পাণ্ডবদের ক্ষেত্রে মাত্র 7 অক্ষয়ণী। সুতরাং আত্মগর্বে স্ফীত হয়ে, যুদ্ধ সংখ্যায় এই সর্বদিক থেকে স্ফীত হয়ে দুর্যোধন প্রমত্ত হয়ে উঠেছে। তিনি ভাবছেন যুদ্ধটা যেন শেষমেশ বন্ধ না হয়ে যায়, যেভাবে কৃষ্ণ আসছেন, অন্যরা আসছেন, এই যুদ্ধটা যদি শেষে বন্ধ হয়ে যায় আর পাণ্ডবদেরকে যদি তাদের রাজ্যের অংশ খানিকটা হলেও ফিরিয়ে দিতে হয়, তাহলে তো তার এতদিনের যে সুপ্ত বাসনা, এতদিনে তার যে ইচ্ছে, যার জন্য সে এত রকমের চেষ্টা করে চলেছেন, সবই তো বৃথা হয়ে যাবে। শেষ পর্যন্ত সে তখন দুর্যোধন উলুককে পাঠাচ্ছেন দূত করে যুধিষ্ঠিরের কাছে কাম্যক বনে গিয়ে বলছেন যে তুমি যুধিষ্ঠিরকে গিয়ে বলবে যে তুমিও এই ধরনের এই কাহিনীটি শোনাবে, শুনিয়ে গিয়ে বলবে তুমিও এই ধরনেরই বৈড়াল ব্রতধারী এক ধার্মিক। তোমার কথা একরকম, তোমার কাজ অন্যরকম। তুমি যে এত শান্ত ভাব দেখাও, এত বেদান্তের কথা বলো, হ্যাঁ, এত তুমি যে যুদ্ধ করতে চাও না, শান্তি করো, এটা সবটাই আসলে তোমার লোক দেখানো। দম্ভনার্থায় লোকশ্চ বেদশ্চ পপশ্চ। তুমি এই ধর্মের ছলনা ত্যাগ করো। একেবারে পরিষ্কার করে উলুককে বলছেন দুর্যোধন, তুমি যুধিষ্ঠিরকে গিয়ে বলবে যে তোমার এই লোক দেখানো, দম্ভ, এসব ত্যাগ করো, ছলনা ত্যাগ করো, বরঞ্চ সরাসরি ক্ষত্রিয়ের বাহুবল আশ্রয় করে যুদ্ধ করতে নেবে এসো তো বাপু, যদি ক্ষমতা থাকে। তোমরা মুখে বলছো যুদ্ধ চাই না, অথচ কাজের বেলায় সব যুদ্ধ করতে এসেছো, তাই না? তাই যদি হতো, যুদ্ধ যদি না চাও, তাহলে তোমরাই বা কেন এত সৈন্য সংগ্রহ করছো, এত যুদ্ধ করছো? হ্যাঁ, যদি যুদ্ধ করতেই হয় তাহলে আরম্ভ করে দাও, যুদ্ধটাই করো মন দিয়ে। তোমাদের রাজ্য নেই, ধন সম্পত্তি নেই, আর তার জন্য তোমাদের জননী এই আমাদের হস্তিনাপুরে বসে বসে চোখের জল ফেলছেন। তা তুমি বাপু যুদ্ধ করে মায়ের চোখের জল মোছাও না কেন? তুমি তো শেষ পর্যন্ত রাজ্যের বদলে, গোটা রাজ্যের বদলে মাত্র 5খানা গ্রাম চেয়েছিলে, কিন্তু আমরা সেটা হতে দিইনি, আমি সেটা হতে দিইনি। পঞ্চগ্রামাবৃতা যত্নানস্মাভিবর্জিতা। যদি আমি দিতাম তোমাদেরকে, ওই 5খানা গ্রাম যদি ফিরিয়ে দিতাম, তাহলে কি তোমাদেরকে এমনভাবে খেপিয়ে তুলতে পারতাম? উত্তেজয়তি,
তোমাদের কি এরকমভাবে খেপিয়ে তুলতে পারতাম, তাহলে কি আমার এই পরম ঈপ্সিত এই যুদ্ধটা কি হতো? যুদ্ধমহে কথং শঙ্কে কোপয়ম পাণ্ডবম। অর্থাৎ দুর্যোধন এটা খুব ভালো করে জানতেন যে যুধিষ্ঠিরকে যদি ধর্মধ্বজ্জী, বেড়াল তপস্বী এরকম বললেই তাহলে তার ঠিক কোন জায়গায় গিয়ে সেটা আঘাত করবে, এবং তার সবচাইতে বেশি তখন ক্রোধের সৃষ্টি হবে। যে জায়গাটা তার সবচাইতে দুর্বল জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালো লাগার জায়গা, সেই জায়গায় গিয়ে যদি সরাসরি যে আঘাত করা যায়, সেই জন্য দুর্যোধন উলুকের মুখ দিয়ে বললেন, তোমার জন্যই তোমাদের পক্ষে হিতৈষী বিদুরকে আমরা রাজধানী থেকে একদম বের করে দিয়েছিলাম, যতগৃহে তোমাদের পুড়িয়ে মারার চিতাটা তৈরি করেছিলাম, কিভাবে একবার ভেবে দেখো। আর এত অপমান সহ্য করেও তুমি এখনো পুরুষ হয়ে উঠতে পারলে না। হ্যাঁ, যখন কৃষ্ণ যখন শান্তির বার্তা নিয়ে আসছে, তখন তুমি বলে দিয়েছ যে তুমি শান্তির পক্ষেও আছো, আবার যুদ্ধের পক্ষেও আছো। অয়মস্থি স্থিত রাজন সমায় সমম রায়চ। যদি সমায় থাকে তাহলে আবার সমর কেন? আর যদি সত্যি সমর, যুদ্ধ করতে চাও, আমি তো তোমাদেরকে তাহলে সেই যুদ্ধের অভিমুখেই নিয়ে টেনে এনেছি। এদার্থং মায়া সর্বম কৃতমেতদ যুধিষ্ঠির। তাহলে ক্ষত্রিয় ঘরের পুরুষের মতন যুদ্ধটাই করো না বাপু, তুমি তো ক্ষত্রিয় ঘরেই জন্মেছ, দ্রোণ কৃপর কাছেই তো যুদ্ধটা শিখেছ। এই শেষকালে যুদ্ধ না করে কৃষ্ণের পেছনে গিয়ে লুকিয়েছ কেন? তার আশ্রয়ে সরাসরি উঠে এসো, ক্ষমতা তাকে তো যুদ্ধ করো, বেড়াল তপস্বীর ভঙ্গিমা নিও না। এই যে ব্যাখ্যা, ধর্মের ব্যাখ্যা, যেকে বৈড়ালম ব্রতম, বেড়াল তপস্বী, সেইখানে দেখুন একই কাহিনীকে, একই ধর্মের ভাবটিকে নিয়ে দুজনে দুরকমের কিন্তু ব্যাখ্যা করছেন। প্রহ্লাদ একরকমভাবে ব্যাখ্যা করেছেন সযৌক্তিকভাবে দেবতাদের উদ্দেশ্যে, অন্যদিকে ছলনা দিয়ে নিজের স্বার্থকে প্রতিপন্ন করার জন্য দুর্যোধন সেই বিড়াল তপস্বীরই ব্যবহার, কাহিনীরই ব্যবহার করছেন যুধিষ্ঠিরের উদ্দেশ্যে, তাকে উত্তেজিত করতে, কোপায়তি করতে, খেপিয়ে তোলার জন্য, এই জায়গাটা বোঝার। সুতরাং এইখানেই প্রশ্ন করছেন যুধিষ্ঠির যে ধর্মের এই যে অপব্যাখ্যা এবং অপব্যাখ্যা দুটোই তো চলে, তো সেইটা কিভাবে ধরবেন? এবং সেখানেই মহামতি ভীষ্ম বলছেন, বাপু হে, যত মানুষ আছেন সংসারে, যত মুনি ঋষি বিদ্বান বুদ্ধিমান আছেন, সবার মনোভাব তো আর একরকম হয় না, সবাই তো আর সদ্গুণাশ্রিত হবে না। সেখানে খুব পরিষ্কার করে এই ধর্মের প্রসঙ্গেই মহামতি ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, দেখো যুধিষ্ঠির, ধর্ম ব্যাপারটাকে তুমি মানুষের জীবনযাপনের বাইরে অন্য ধরনের ভিন্ন কোনো অলৌকিক উপাসনা বলে মনে করো না। ওটা কিন্তু ধর্মকে প্রত্যেক মানুষ তার জীবন ধারণের একটা উপায় হিসেবেই ব্যবহার করে। সুন্দরভাবে জীবন নির্বাহ করার জন্যই কিন্তু ধর্মের নিয়মগুলো আসলে তৈরি করা হয়েছে। লোকযাত্রার্থম এবাহ ধর্মস্য নিয়মকৃত। আর সেখানে সব মানুষ তাকে কিন্তু সুন্দরভাবে, যথার্থভাবে, সজ্জনোচিতভাবে ব্যবহার করবে না। যার যেমন মনোভাব, এর উপরে বারবার জোর দিচ্ছেন ভীষ্ম। বলছেন ধর্ম শব্দের মধ্যে যে দার্শনিক ভাবনা আছে, সেখানে পরকাল, স্বর্গ ইত্যাদি খুব সূক্ষ্মভাবে একটা শব্দ মাহাত্ম্যে ছুঁয়ে যাওয়া হয়েছে। মূল কথা হলো, যা প্রত্যেকের পরম মঙ্গল এবং পরম অভ্যুদয়ের হেতুই হলো ধর্ম। জীবনযাপনের ক্ষেত্রে এবং মঙ্গল ও অভ্যুদয়ের প্রসঙ্গে
মহাভারতের ধর্মের নানান গূঢ় তত্ত্ব নিয়ে সেখানে বিস্তৃত আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বড় হয়ে ওঠে ধর্ম ভাবনার অন্তরালে মানসিক অনুভূতি। মানুষের এই মানসিক অনুভূতিই হচ্ছে আসলে সে যে দৃষ্টিকোণ থেকে, যে ভাবনা থেকে, যে উদ্দেশ্য থেকে, যে বাসনা থেকে সে ধর্মকে দেখছে, ব্যাখ্যা করছে, প্রয়োগ করছে এবং ঠিক সেভাবেই যাপন করছে। এই মানসিকতাটাকেই মহামতি যুধিষ্ঠির মহামতি ভীষ্ম যুধিষ্ঠিরের কাছে বারবার তুলে ধরছেন, বলছেন এই মানসিকতাটাকেই বোঝো। এই যে মানুষ যে ধর্ম পালন করছে, তার আচার অনুষ্ঠানের পেছনে তার মানসিকতাকে তুমি বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করে তারপরে তুমি তাকে গ্রহণ করবে বা বর্জন করবে। বিখ্যাত মীমাংসক কুমারিল ভট্ট এ প্রসঙ্গে স্পষ্টভাবে জানাচ্ছেন, বেদবিহিত কর্মের আচরণ করতে করতে বলছে কাদেরটা আমরা তাহলে ধরব, কাদের ধর্ম সংসারে কোনজন ধর্মধ্বজি আর কোনজন প্রকৃত সাধু সজ্জন, এটা আমরা বুঝব কী করে? সেখানে মীমাংসক কুমারিল ভট্ট জানাচ্ছেন, বেদবিহিত কর্মের আচরণ করতে করতে, অর্থাৎ বেদের মধ্যে যা শাস্ত্রীয় অনুশাসন আছে সেই সমস্ত কর্মের আচরণ করতে করতে, দেখুন যাদের অন্তঃকরণ সংস্কৃত শুদ্ধ হয়েছে, অর্থাৎ বহুকাল শুদ্ধভাবে যারা শাস্ত্র চর্চা করেন, তাদের এই চর্চার ফলে শাস্ত্রের অর্থ এবং মর্ম যাদের মানসিক সংস্কার ঘটিয়েছে, এই আবার কুমারিল ভট্টও কিন্তু সেই মানসিকতার উপরেই জোর দিচ্ছে। বলছে শুদ্ধভাবে শাস্ত্র চর্চা করার ফলে যাদের এই শাস্ত্র চর্চা, যাদের মানসিক সংস্কার ঘটিয়েছে, তারা যদি, সেই ধরনের মানুষ যদি কোনো বিষয়ে শাস্ত্র ব্যাখ্যা করেন, পথ নির্দেশ করেন, শাস্ত্রের বিধি নির্দেশ করেন এবং শুধু তাই নয়, সেখানে সন্তোষ প্রকাশ করেন, এই সন্তোষ কথাটাও কিন্তু সদাচারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্তোষ প্রকাশ করেন, তাহলে সেই বিষয়, সেই ব্যাখ্যা এবং সেই নির্দেশকেই ধর্ম বিষয়ে প্রমাণ বলে গণ্য করা হবে। এতেন বৈদিকান্ত ধর্মধি সংস্কৃতাত্মনাম আত্মতুষ্টে প্রমাণত্বং প্রসিদ্ধং ধর্মশুদ্ধয়। এই ধর্মশুদ্ধ মানে মানসিকভাবে শুদ্ধতা। এই মানসিকতাকেই ভালো করে লক্ষ্য করার কথা এবং সেখানে বুদ্ধি এবং প্রজ্ঞার গুরুত্বের কথাই কিন্তু এই প্রসঙ্গে বারবার তুলে ধরছেন মহামতি ভীষ্ম। সেটাও কিন্তু আমাদের প্রতিদিন যাপনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, তাকে তুলে ধরতে। এইখানে প্র্যাকটিক্যালি আমাদের ধর্ম কী, ধর্ম পালনের ব্যাপারটা কী, সেটাও বুঝতে হবে। মহাভারত এই প্র্যাকটিক্যাল দিকটাকেই কিন্তু ভালো করে তুলে ধরছেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।